বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লিখিত বক্তব্যটি সেটা পাঠ করছি, এরপর হয়তো কিছু আনঅফিসিয়াল কথা বলবো। গত 19 এপ্রিল আপনারা জানেন, গতকাল 19 এপ্রিল প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 23-24 ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে জোরালোভাবে দাবি জানাচ্ছি যাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছে। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে। আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলার প্রথম যে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছিল, হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেউ উপস্থিত ছিল না। কিন্তু ঘটনাস্থলের প্রদর্শিত যে দ্বিতীয় ফুটেজ, সেখানে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির সাথে যুক্ত এবং প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হৃদয় নিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সদস্য, যিনি ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 231 ব্যাচের শিক্ষার্থী সোহান নিয়াজ তুষার, তিনিও উপস্থিত ছিলেন। একই সাথে ওই ঘটনাস্থলে ছাত্রদল কর্মী তাওহিদ এবং প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরো কিছু সাধারণ শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে এই ঘটনার জন্য দায়ী করা এবং ভিডিও ফুটেজের সাপেক্ষে ফেসবুক ট্রায়ালের মুখোমুখি করা, এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক কাজ হিসেবে আমরা মনে করি। আমরা বলতে চাই যে এখানে অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এবং মিডিয়ার ট্রায়ালে লিপ্ত হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যেহেতু ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত সকলকে, তারা যে সংগঠনই হোক, তদন্তের আওতায় আনাটা আবশ্যক। এছাড়া আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এই অপপ্রয়াস আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা স্পষ্ট করে জানাতে চাই, গণতান্ত্রিক ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারা প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে এবং একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এই নিরীহ শিক্ষার্থীদের রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয়। আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি করি যে এই ঘটনার, এই যে হত্যাকাণ্ড হয়েছে জাহিদুল ইসলাম পারভেজের, সেই হত্যাকাণ্ডের একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক একটি তদন্ত হোক এবং যেখানে কোনোভাবেই কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব খাটানো যাবে না। এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ ধরে আমরা একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের ক্যাম্পাসগুলোর আসলে নিরাপত্তা কোথায়? এসব প্রশ্নের উত্তর তো আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হবে যে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের সামনে কিভাবে করে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে মারা যায়।
এবং আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য যেমন মাঠে ছিলাম, এখনো পর্যন্ত আমরা মাঠে আছি এবং আগামীতেও থাকবো। পরিশেষে আমরা আবারও জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের বিচার ও দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমাদের সকল গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের যে প্রেস ব্রিফিংটি ছিল সেটা এখানে শেষ হলো। আমি শুধু শেষে একটুখানি বলতে চাই যে যারা এই জাহিদুল ইসলাম পারভেজ যে শিক্ষার্থীটি, সে দল মত যে পরিচয় থাকুক না কেন, জাহিদুল ইসলাম পারভেজ তিনি একজন শিক্ষার্থী এবং এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে জুলাই আগস্ট মাসে, সেই জুলাই আগস্ট মাসে এই গণঅভ্যুত্থানের একজন অ্যাক্টিভ কর্মী। আজকে এসে অভ্যুত্থানের এত মাস পরে, 8 মাস পরে তাকে নিজের বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে তাকে নিহত হতে হলো, তাকে মৃত্যুবরণ করতে হলো। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে এই বাংলাদেশ কোনোভাবেই আমাদের জন্য কাম্য ছিল না। আমরা সম্মিলিতভাবে এই যে আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিরাপত্তার প্রশ্ন তুলতে চাই যে এইভাবে যদি নিজ ক্যাম্পাসের সামনে একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা যায়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর আসলে নিরাপত্তা দিবে কে? এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এটাই বলতে চাই যে যারাই অপরাধী থাকুক, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এখানে অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। আমরা কোনো রাজনৈতিক কথার মধ্যে যাব না, আমরা কোনো রাজনৈতিক ট্যাগিং এর মধ্যে যাব না। আমরা সরাসরি বলবো যে এই ছাত্র আমাদের জাহিদুল ইসলাম পারভেজ একটা গণঅভ্যুত্থানের একজন ফ্রন্টলাইনারকে যেভাবে করে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা ক্যাম্পাস প্রশাসনের কাছেও যেমন বলতে চাই যে আপনারা আপনাদের ক্যাম্পাসের আশপাশে যারা এই কিশোর গ্যাংগুলোকে মদত দিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরীণ প্রসঙ্গে তাদেরকে জড়াতে চায়, সেই কিশোর গ্যাংকে আপনারা প্রতিহত করুন, ক্যাম্পাসের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে চিহ্নিত করে আপনারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করুন। আর যারা এই কিশোর গ্যাং লিডারদেরকে নানানভাবে মদত দিয়ে যায় তাদেরকেও আপনারা চিহ্নিত করুন। আমরা আগামী বাংলাদেশটা একটা সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কোনোভাবেই এই যে গতকালকে হত্যাকাণ্ডটি হলো সেটা আমাদের জন্য কাম্য না এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমাদের প্রেস ব্রিফিংটা এখানেই শেষ হলো। যদি আপনাদের